হ্যালো ওয়ান, আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কি অবস্থা সবার? ডুইং ফাইন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া। নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় যতটুকু আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এসেছে একদম লাঞ্চ টাইমে। আমার জন্য সকাল আমার আম্মুদের যে কমপ্লিট হয়ে গেছে, আরও কিছু বাকি আছে। তো কী কী ওটাও শেয়ার করেছি। আর আজকে যেহেতু শুক্রবার, আমি বাসায় আছি। সবাইকে জুম্মা মোবারক। একটু লেট করে শুক্রবারে ঘুম থেকে ওঠা হয় আমার। আর যেহেতু অসুস্থ, মাথা ব্যথার জন্য, অবস্থা খুবই খারাপ। মাথা ব্যথা যার আছে সে বুঝে। তো আমার ইদানিং বেশি হয়ে গেছে, রান্না অলরেডি অনেকগুলা কমপ্লিট। যাই হোক, তো আমি আজকে একটা মজার কিছু শেয়ার করব, কখনো শেয়ার করিনি। তো দেখতে থাকুন, ভালো লাগবে, স্কিপ করবেন না, না হয় বুঝবেন না। আর অনুরোধ রইল, দেখতে দেখতে যদি কোনো অংশ কোনো জায়গায় ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন। এই যে মাশাআল্লাহ, আমার বেবি চলে এসেছে নামাজ পড়তে। এটা যে মাগরিবের সময় আমি যখন নামাজ পড়তে এসেছি, তখন আজকে ভাব করে সব সময় করতে পারি না, কারণ যখন আমি ক্যামেরা নিয়ে আসি তখনই যে ও বুঝে যায়, তখন আর পড়ে না। তা আজকে ওকে বুঝিয়ে সুজিয়ে একটু রেখেছি। তারপরেও এই যে দুষ্টুমি করতেছে, বাট আমি যখন সেজায় যাবো, রুকু করবো, একদম সব কিছু আমার সাথে করবে, আমার সাথে উঠবে। তো আমরা বাচ্চাদেরকে চেষ্টা করব, আমরা দিনের পথে নিয়ে আসার, দিনের পথে ধরিয়ে দেওয়ার প্রথম থেকেই, কারণ বাচ্চাদের একদম ব্রেনটা ক্লিয়ার থাকে। ওদেরকে যেটা আপনি দিবেন ওরা শিখবে, ওরা শিখে নেবে। ও একদম আমার মতো করে রাখবে, যেখানে আমি জায়নামাজটা রাখবো, হিজাবটা রাখবো একসাথে, ও ওভাবে করে রাখবে। তা আমাকে কি জানি বলতেছিল, তুমি আসো না, এভাবে করে বলতেছিল। যাই হোক, তারপরে আমি ওর সাথে উত্তর দিচ্ছি, আর নামাজ পড়তেছে, সব এলোমেলো করে ফেলতেছে। আমি যেহেতু নাই, একা একা যা পারছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। সবাই মাশাআল্লাহ বলবেন, আর সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন আজকের এই ক্লিপটুকু কেমন লেগেছে। ৩ বছর থেকে ২৬ মাস ২৮ মাস, মাশাআল্লাহ এইটুকু পারে। আমার কাছে অনেকটা মনে হয় যে ও অনেক কিছু পারে, আলহামদুলিল্লাহ। তো সবাই মাশাআল্লাহ বলবেন, আবারও বলতেছি। যাই হোক, আজকের ভিডিওটির কোনো অংশ কোনো জায়গায় যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা। আর যে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি যে মেয়ের সাথে এগুলো দুষ্টুমি করে নামাজটা লেট হয়ে যাচ্ছে, তো ওর সাথে বলতেছি যে তুমি এখন নামাজ শেষ করে তুমি চলে যাও, আমি পড়ে নিই। বলে যে না, আমার নামাজে নাই, এভাবে বলতেছে। তা আমরা বাচ্চাদেরকে এভাবে সময় দিব, এভাবে শিখিয়ে যাব, দিনের পথে নিয়ে যাব। আমরা এখন থেকে আমাদের স্ট্রাগল, বা এখন থেকে ওদেরকে বোঝানো, দেখানো, সব কিছু শুরু এখান থেকে। এই এই বয়সটাই যে আসল, এই বয়সটাতে সব কিছু আমাদের করতে হবে। মা বাবারা যদি এগুলা না করে তাহলে টিচারে কত করাবে, টিচারও একসময় বিরক্ত হয়ে যাবে, মা বাবা বিরক্ত হবে না, বা হলেও যে আবার পরবর্তীতে ঠিক হয়ে যাবে। তো আমরা এভাবেই বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করব। আমি কতটুকু পারি বা জানি না, তারপরে চেষ্টা করি, আর আমার সাপোর্ট করে, ও আমার থেকে ভালো বলছে। তো ও আমাকে বলে দেয় কিভাবে কি করতে হবে। আর আমার আব্বু আম্মু তো আছেই, তারপরে যে ওদের থেকে নেই, আমি অতটা বুঝি না, যতটুকু পারি আর কি। মেয়েকে সময় দেওয়া, কিভাবে কি করতে হবে। তো আমার অনেক আপুরা আছে, তাদের থেকেও, তাদের ভিডিও দেখে দেখেও কিভাবে সময় দিতে হবে বা কিভাবে কি করতে হবে ওগুলো দেখে দেখে শিখে নেই, এইটুকুই। তো আমি সন্ধ্যায় চলে এসেছি অনেক রকমের নুডলস নিয়ে, ওটা সিদ্ধ করতেছি, ভাজি করব সবার জন্য, সবাই খাবে, এজন্য যে সব আইটেম রেখেছি। যে ম্যাগিটাই ভাজি করব, তারপরে চিন্তা করলাম না, সব কিছু একটু একটু করে আছে, তো এগুলো যে একসাথে করে নিই, তাহলে খেতে ভালো লাগবে। ম্যাগিটা আমার মেয়ের ফেভারিট খুবই। তো এই জন্য যে ম্যাগিটা কম দিয়ে আমি পাস্তাটা আর যে কোকোলা যেটা, ওটা দিয়ে করে নিচ্ছি। ম্যাগিটাও দিয়েছি, বাট 3 প্যাকেট দিয়েছি ম্যাগি। যাই হোক, আমি সব কিছু একসাথে সরিষার তেল দিয়ে রান্নাটা
করতেছি, মানে ভাজিটা করতেছি। তা আমি যেভাবে করি আমি ওভাবেই দেখাচ্ছি সবার জন্য। আমি তো অনেকভাবেই করি, বাট যেভাবে করা হয়। আর আমি রান্না অতটা করি না। যেটা করি ওটাই আপনাদের মাঝে শেয়ার করি। আর যা, যা করি আমার দিনের বেলায়। আর আজকে আমার হচ্ছে খাওয়া-দাওয়া অতটা ছিল না। মানে হয় নাই, এজন্য আমি ক্লিপ করি নাই, নিই নাই। ইনশাআল্লাহ নেক্সট টাইম শনিবার থেকে আবারও ওই যে রুটিনটা ওটাই আমি নিয়ে আসবো। তবে আমার নতুন কিছু এড হয়েছে, ওটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা কিন্তু আমার ডায়েট চার্টটা ফলো করতে পারেন। আপনাদের যারা হচ্ছে যে ওয়েট লস করতে পারেন বা হেলথি লাইফস্টাইল মানে করতে চান, তারা হচ্ছে আমার ডায়েট চার্টটা হচ্ছে যে ফলো করতে পারেন। তা আমি হচ্ছে দেখবো ইনশাআল্লাহ। আমি শনিবার থেকে আবার স্টার্ট করব। আর নতুন কিছু এড করব। ওটা হচ্ছে যে যদি আমার হাতে চলে আসে, আমি অর্ডার করেছি, বাট হচ্ছে যে কখন আসে ওদের তো বেলও নাই, ঠিক নাই। যাই হোক আপনারা আমি জন্য রেখেছি, বাট ওভাবে করতে হবে। প্রস্তুতি নিচ্ছি ভিডিওর জন্য। যাই হোক আমি একটা চিকেন দিয়ে করব। আমি একটু চিকেন নিয়েছি, তারপর অনেক ডিমও দিব। ওটা দেখানো হয়নি। যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তা আমার কাছে আমি শেয়ার করেছি। কে কি ভাববে আমি জানি না। তারপরেও হচ্ছে যে ভালো লাগে কিছু, কিছু ক্লিপ ধরে রাখার জন্য। সবাই পারে কম বেশি, বাট হচ্ছে যে দেওয়া আরকি। যেহেতু আমি ডেইলি আপলোড করি। তো আমি রান্না সময় করি না। তো যতটুকু করি এটাই আপনাদের মাঝে শেয়ার করি। আই হোপ ভালো লাগবে, অতটা খারাপ না। তারপর আমি সবকিছু দেওয়ার পরে সয়া সস দিব আর সস দিব এগুলা। আমার আজকে হচ্ছে একটু হলুদ দিয়েছি, এর গুঁড়া, মসলার গুঁড়া দিয়েছি। এমনিতে আমার মেয়ের জন্য আর আমার জন্য তখন হচ্ছে যে আমরা মসলাটা দেই না। আমরা শুধু সস আর সয়া সস দিয়ে লবণও দেই না। আমরা হচ্ছে ওগুলা দিয়ে আমাদের নুডলসটা রান্না করে ফেলি, কারণ লবণটা খাওয়া ভালো না। আমার হাসব্যান্ড তো একদমই পছন্দ করে না লবণ। ও হচ্ছে যে পিঙ্ক সল্টটা আছে ওটা খাওয়া, মানে ও সাজেস্ট করে। আর হচ্ছে যে যেহেতু আমরা হাসব্যান্ড ওয়াইফ দুজনে হচ্ছে যে জিম করি অনেক বছর, ও আমার থেকে অনেক আগ থেকেই করে। ও দীর্ঘ ৯ থেকে মেবি এক্সারসাইজ করে। ওর অভিজ্ঞতার সাথে আর আমার কিছুই মিলে না, হবেও না, মিলানো সম্ভব না। ও আমাকে অনেক কিছুই সাজেস্ট করে, মানে অনেক কিছুই বলে দেয় দূর থেকেও। আলহামদুলিল্লাহ অনেক কিছু বলেছে, উপকার পেয়েছি। তো ওই জন্য হচ্ছে যে আমি ট্রেনার থেকেও আমার মানে হাজব্যান্ডের কথাগুলা বা অনেক কিছু ও যেগুলা বলে আমি ওগুলো আমি পাই। এই জন্য হচ্ছে যে ওটাই বেশি প্রায়োরিটি দিই। তো ওটাই আমি মানি, ওভাবেই চলি। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো উপকার পেয়েছি আমি। তো আরও কিছু জানে, এত বছর হচ্ছে যে এক্সারসাইজ করে, ভালো খারাপ ও সব কিছুই বুঝে। আর ও যেহেতু বডি নিয়ে শেপ নিয়ে অনেক কিছুই খেয়েছে বা করেছে, তো আমার থেকে খুবই ভালো জানে, মানে। তো আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার নুডলসটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, হয়ে আসছে। তাই এভাবে করে বাসায় আপনারাও ট্রাই করতে পারেন। অথবা অনেকভাবে অনেকে অনেক ভিন্নভাবে করে। তা আমি এভাবে করি, অনেকভাবে করি। তো যেটা যেভাবে যখন করি ওভাবেই শেয়ার করি। তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। সো আজকে এখানেই শেষ করব। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অবশ্যই তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন করেননি তারা So that's all for the today. Thanks for the watching everyone. Allah Hafiz.